কুরবানি শুধু আমাদের জামানা না, প্রত্যেক জামানায় ছিল। কুরবানি কি প্রত্যেক জামানায় ছিল। প্রত্যেক জামানার স্টাইল কুরবানি, মানে কুরবানি করার ধরন, বস্তু। আমরা তো এই সময় বন্টন করি 3 ভাগে, তখন আলাদা আলাদা নিয়ম ছিল। কি ছিল? কোন নবী জামানায় ছিল এই গোস্ত রেখে দিত খোলা মাঠে, বিদ্যুৎ যেমন চমকে না বৃষ্টি আসলে, এরকম একটা বিদ্যুৎ আসতো। আসার পর ওই গামলা বলেন বা ডেক বলেন বা পাতিল বলেন, ওর ভিতরে গোস্ত রাখলে ওইখানে ওই বিদ্যুৎটা একটু পড়তো, পড়ার সাথে সাথে মাংস পুড়ে যাইতো। কি হইতো? মাংস বা গোস্ত পুড়ে যাইতো। এই গোস্ত যারটা পুড়ে যেত ওরটা কবুল হইতো, আর যারটা যেমন দেওয়া ছিল ওই থাকলে তারটা বোঝা যেত কি কবুল হয়নি। আবার কোন নবীর জামানায় ছিল যে গোস্ত বা মাংস দিয়ে আসলে গায়েবী আওয়াজ আসতো যে অমুকের কুরবানি কবুল হয়েছে। বিভিন্ন নবীর উম্মত জামানায় বিভিন্ন ধরনের নিয়ম ছিল। আমাদের বেলায় একটা নিয়ম পাইছি যে গরু কুরবানি করার পর 3 ভাগ করি। কয় ভাগ করি? 3 ভাগ করি। তো 3 ভাগ করার, আমি যদি এখন এটা আপনার একান্ত হয়েছে, আপনি যদি 3 ভাগ করেন তাও সমস্যা নেই, আর যদি নাও করেন তাও সমস্যা নেই। বুঝতে পারছেন? যদি কুরবানি করার পর 3 ভাগ না করলে, যে গোস্ত আমি একাই খাবো বা আমি আমার পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে খাবো, কোনো সমস্যা নেই। আর ইচ্ছা করলে আপনি দান করতে পারবেন, সেটা সব পাই। এই কুরবানির যখন আসে তখন একটা ইতিহাস আছে, সেটা হলো ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের একটা ঘটনা। তাই ওনারা ছিল নবী। ওনারা কি ছিল? নবী। মূলত এই কুরবানিটা আসছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যে বান্দা, আমি তোমার জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, সময় সম্পদ সবকিছুর ক্ষতি দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্যশীল, সবুর, যারা সবুর করে, ধৈর্য ধারণ করে, ওদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বিবাহ করছেন। ওনার স্ত্রী ছিল 2টা। কয়টা? একটা ছিল সারা, আর একটা ছিল হাজেরা। 2টা স্ত্রী ছিল। মা সাহারা ওনার অনুমতি নিয়ে উনি ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরার সাথে বিয়ে দিয়েছে। কি করছে? হাজেরার সাথে বিয়ে দিয়েছে এক ছেলের জন্য। বিয়ে দেওয়ার পর মা হাজেরার ঘরে আসলেন, ওনার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। কে? ইসমাইল আলাইহিস সালাম। উনি আসলেন। ইসমাইল আলাইহিস সালাম কে উনি খুব ভালোবাসতেন। কি করতেন? উনি খুব ভালোবাসতেন। প্রায় 100 বছরের কাছাকাছি যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। সারার ঘরে কোনো সন্তানাদি ছিল না। কি ছিল না? তখন কোনো সন্তানাদি ছিল না। এই যে ইসমাইল হওয়ার পর, ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পর সাহারার মনে একটু আশঙ্কা যে না জানে আমার স্বামী আমাকে ভুলে যাবে, হাজেরা ইসমাইল ওদেরকে নিয়ে থাকবে, এরকম একটা আশঙ্কা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী, আপনি হাজেরা আর ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসেন। কি দিয়ে আসেন? নির্বাসন। অনেক দূর নির্বাসনে দিয়ে আসেন। এইটা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি একটু সংকোচের ভিতর পড়ে গেছে, কি করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন। কি দিলেন? ওহী দিলেন, ইয়া খালিল, সাহারা যেটা বলছে ওটাই করো। আমারও হুকুম, সাহারা যেটা বলছে ওটাই করো। হাজেরাকে কি করো? নির্বাসনে দাও। কি করো? নির্বাসনে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন। কই নিয়ে গেলেন? বর্তমান যেটা আছে মক্কা, এটার আগের নাম ছিল বাক্কা। এটার আগের নাম কি ছিল? বাক্কা। কোরআন শরীফের ভিতর পাবেন বাক্কা। এটার নাম ছিল আগে মক্কা, বাক্কা। তো ওই সময় এরকম কোনো কিছু ছিল না, পাহাড়, জঙ্গল, মরুভূমি ছিল। কি ছিল? তো ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরাকে ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখানে রেখে চলে আসতেছেন। নির্বাসন দিয়ে কি করতেছেন? চলে
আসতেছেন। তখন হাজারা ডাক পিছন দিয়ে ডাক দিছে, স্বামী আপনি যে রেখে যাইতেছেন এখানে কোনো মানুষ নাই, জনমানুষ নাই, বাঁচার যে একটা প্রতিকূল সেটা কোনো কিছুই নাই, বাঁচার কোনো সম্ভাবনাও নাই, এমন একটা জায়গায় রেখে যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেব, উনি হাজারার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শাহাদাত আঙ্গুল উপর দিক করছে, কি করছে উপর দিক ইশারা দিয়ে বোঝায় দিলেন যে হাজারা এটা আল্লাহর ইচ্ছা। এটা কার ইচ্ছা? দেখেন হাজারাও কেমন ইমানি মহিলা, হাজারা কি কেমন ইমানি মহিলা। উনি তখন বলতেছে ঠিক আছে স্বামী আপনি নিশ্চিন্তে যাইতে পারেন, আমার আল্লাহ যদি এটা ইচ্ছা হয় আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, ভরসা করবো। সুবহানাল্লাহ। তারা চলে গেছে। এই যে মরুভূমি, আমরা তো রাত্রেবেলা যাইতে ভয় পাই, আশেপাশে বাসা বাড়ি থাকলে বা বাড়ি থাকলে লোকজন থাকলে তারপর আমার ভয় লাগে না? হ্যাঁ, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো কিচ্ছু নাই, ওই জায়গায় রেখে আসছে, একটা ভয় না? ওইখানে কোনো খাবার নাই, কোনো কিচ্ছুই নেই, রেখে আসছে। এখন ইসমাইল আলাইহিস সালাম কোলে শিশু, ছোট বাচ্চা, বয়স হলো 3 থেকে 4 মাস এরকম। কেউ যদি কোনো মাছ খাবার না খায়, তার বুকের দুধ থাকে, বুকের দুধ গেছে শুকাইয়া, হাজারা বুকের দুধ গেছে গিয়ে শুকাইয়া দুধ পাই। শিশু বাচ্চা, শিশু নবী ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছে, কিসের জন্য? ওনার পিপাসা লাগছে, দুধ বা পানি যেটাই বলে খাওয়া লাগবে তো, খাওয়া লাগবে না? ইসমাইল আলাইহিস সালাম কান্না শুরু করছে। উনি ছিলেন এমন একটা জায়গায়, দুই পাশে দুইটা পাহাড় ছিল, একটা ছিল সাফা, একটা ছিল মারওয়া। সাফা মারওয়া পাহাড় যেটাকে বলা হয়। তা মরুভূমিতে অনেক সময় মরিচিকা দেখা যায়। মরিচিকা কি জানেন? মনে হয় যে এখান থেকে তাকালে অনেক দূরে মনে হয় যে পানি আর পানি, পানি আর পানি, এটাকে বলা হয় মরিচিকা। এটা কি বলা হয়? মরিচিকা। মানে উত্তপ্ত বালুর মরুভূমিতে এটা চোখের একটা ধাঁধা ধরায় নেয়, অনেক দূর তাকালে মনে হয় যে খালি পানি আর পানি, এরকম মনে হয়। হাজারা যখন তাকাইছে দেখে সাপ মারার দিক, যখন তাকাইছে ওই পাশে পানি আর পানি, এরকম মনে হয়েছে, এক দৌড় দিছে, এক কি করেছে দৌড় দিছে। মারার কাছে যাওয়ার পর দেখে কোনো পানি নেই, কোনো কি নাই, পানি নেই। আবার ওইখান থেকে সাফার দিক তাকাইছে, মনে হয় পানি আর পানি, আবার দৌড় দিছে। এইভাবে 7 পাক দিছে। এবার কয় পাক দিছে? 7 পাক দিছে। ইসমাইল যেখানে রাখছে ইসমাইল কান্না করতেছে। কান্না করলে ছোট বাচ্চার হাত পা নড়াচড়া করে না, তো উনি ওনার পা দিয়ে আঘাত করতেছে। কি করতেছে? আঘাত করতেছে। তা ওনার গোড়ালি আঘাত যে জায়গায় করছে, আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওইখানে আসে, এখানে একটা কূপ তৈরি করে দিয়েছে, যেটাকে বলা হয় জমজমের কূপ। সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? জমজমের কূপ। তো যাই হোক, ওই কূপ হওয়ার পর ওইখান দিয়ে যত কাফেলা যাইতো, আবার নতুন করে কাফেলা যাওয়া শুরু করছে। তো ওরা হঠাৎ করে দেখে যে এই জায়গায় পানি আসলো কোথা থেকে, এই জায়গায় পানি আসলো কোথা থেকে? মরুভূমিতে তো পানি পাওয়া যায়। তো ওরা চিন্তা ভাবনা করলো যে যেহেতু এখানে পানি আছে, তাহলে এখানে আমরা একটা নগরী গড়ে তুলি। তখন ওনারা এই কুয়ার মালিককে খোঁজ করা শুরু করলো। খোঁজ করতে করতে হাজারার কাছে আসছে। আসার পর সবকিছু বিস্তারিত শোনার পর হাজারা মালিক, হাজারা কি? তখন ওই কাফেলা হাজারার কাছে প্রস্তাব রাখলো যে আপনাকে আমরা কি করবো, এই পানি বাবদ কর দিব, এইখানে আমরা সব একটা নগরী গড়ে তুলবো। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে একটা নগরী গড়ে উঠলো, একটা গ্রাম, একটা শহর, একটা দেশ, এরকম আস্তে আস্তে গড়ে উঠলো এই পানি সুবাদে। কিসের সুবাদে? পানির সুবাদে। এই পানি তারা ব্যবহার করতো, এই পানির বিনিময়ে তারা হাজারাকে কর দেওয়া শুরু করলো। কি দেওয়া শুরু করলো? কর, মানে খাজনা, ট্যাক্স দেওয়া শুরু করলো। না, হাজারা কোনো কষ্ট আছে? আর কোনো কষ্ট আছে? এইভাবে আস্তে 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 ওই মরুভূমির স্থানটা বাক্কা নগরীতে পরিপূর্ণ হলো। কিসে? বাক্কা নগরী। ওইখান থেকে মক্কা নগরী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই দিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বল বাচ্চা রেখে গেছে। ওনার মনে একটা আছে না, বিবি বল বাচ্চা কি রেখে গেছে। তখন ওনার হঠাৎ করে মনে বসে 12-13 বছর পর যে যাইতে দেখে আসি আমার বিবি বল বাচ্চা কি বেঁচে আছে না কি অবস্থায়।
উনি আসছে, উনি কি ওই নগরীতে আসছে। আসার পর দেখে যে কি ব্যাপার, রেখে গেছিলাম কেমন আর হয়ে গেছে কেমন, এখন পুরো একটা শহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারে, আল্লাহ চাইলে কি না, একদম শহর হয়ে গেছে। তো যাই হোক, ওইখানে হাজরা ইসমাইলের সাথে দেখা, কার সাথে দেখা? হাজরা ইসমাইলের সাথে দেখা, অনেক কথাবার্তা, কয়েকদিন ওইখানে অবস্থান করার পর আবার উনি ওনার নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নিজ দেশের উদ্দেশ্যে গিয়ে রওনা দিয়েছে। কিন্তু দেশে যাওয়ার পর ভালো লাগে, ভালো লাগে। বাচ্চা দেখে আসলাম এত বছর পর, মনার মানে কন্যাকে মনার মানে নাকি বিদেশে যায়, বিবল বাচ্চা রেখে যায়, মন মানে ভালো লাগে না। এই যে আমরা তো দূরে আছি চাকরি জীবনে, আমাদের ভালো লাগে না, বাচ্চাটা তো মনে বললে আর কিছু ভালো লাগে না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, ইব্রাহিমের তো তুমি খলিলুল্লাহ উপাধি দিছো, ইব্রাহিম তোমাকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু তোমার ভালোবাসার ভিতরে মনে একটা ভাগ করে গেল, বংশীদারিতা। আল্লাহ বলেন যেমন বলতেছে যে আল্লাহ, এতদিন তো তোমার ভালোবাসে, এখন তো দেখি যে ইব্রাহিম ইসমাইলের জন্য ওনার হৃদয়ের ভিতরে আলাদা একটা ভালোবাসা আছে। কারণ আল্লাহ ভাইকে তোমাদের বিশ্বাস হয় না, আমার ভালোবাসা করছে, বিশ্বাস হবো না কেন? অবশ্যই বিশ্বাস হয়। কেন জানি মনে হইতেছে যে ওখানে একটা ভাগ করছে। আল্লাহ কাছে পরীক্ষা করো, কি করা যায়? ফেরেশতা বলতে পরীক্ষা হোক। আল্লাহ, আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় যায়, কি করছে? ঘুমাইছে। কি করছে? ঘুমায় না? ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ হুকুম দিচ্ছেন যে ইব্রাহিম কুরবানি করো। কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠছে, 100 দুম্বা কুরবানি করছে। পরের দিন আবার একই স্বপ্ন, কুরবানি করো। পরের দিন 100 কুরবানি করছে। পরের দিন আবার যখন স্বপ্ন দেখেছে, তখন ইব্রাহিম তখন আল্লাহ বলতেছে, আল্লাহ দিলাম তো কুরবানি, কি কুরবানি দিবে? তখন আল্লাহ বলতেছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু, তোমার মহব্বত ভালোবাসার বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি দাও। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে না, এটা ইসমাইল। কারণ আমি ইসমাইলের চেয়ে আর কাউকে বেশি ভালোবাসি না, আমার ভালোবাসার বস্তু ইসমাইল, অতএব ইসমাইলকে কুরবানি করার ইশারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই কথা শোনার পর, ওনারা তো নবী, উনি কি আল্লাহর নবী, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর কি বন্ধু। এমন বন্ধু, এমন এমন পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, খুব কঠিন কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। কি খুব কঠিন কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। উনি যখন তাওহীদের দাওয়াত দেয়, তখন ওনার জামানায় সবচেয়ে বড় কাফের মুশরিক বেদিন ছিল, তার নাম ছিল নমরুদ। তার নাম কি ছিল? নমরুদ। এই উনি যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন অনেক মানুষ তেনার ছায়াতলে আসা শুরু করলেন, মুসলমান হওয়া শুরু করলেন। কি শুরু করলেন? মুসলমান হওয়া শুরু করলেন। নমরুদ চিন্তা করেছে, যেভাবে লাগছে একেবারে তো অবস্থা খারাপ হয়ে, মানে সব মানুষকে মুসলমানের দিক নিয়ে চলে যাবো, এক আল্লাহর দিক। আমি যে খোদা, নমরুদ যে নিজেকে খোদাই দাবি করছে, এই খোদাই তো থাকে না। এই খোদাই কি থাকে না? থাকে না, খোদাই থাকে না। নমরুদের অবস্থা খুব খারাপ। নমরুদ চিন্তা করে যে কি করা যায়। নমরুদের রাজদরবারে আদেশ হলো যে ইব্রাহিমকে পুরাই মারা হবে। কি করা হবে? ইব্রাহিমকে কি করা হবে? পুরাই মারা হবে। তা কি করা যায়? সকলে সম্মতি করবে, অগ্নিকুণ্ড জ্বালানো হলো। অগ্নিকুণ্ড মানে আগুনের স্তূপ জ্বালানো হলো। 40 দিন ধরে ওই আগুনটা জ্বালানো হলো। কি করা হলো? কয়দিন ধরে? 40 দিন ধরে জ্বালানোর পর এমন একটা আগুনের কুণ্ডল তৈরি করা হলো যে ওই কুণ্ডলের আশেপাশে যাওয়া যায় না। কি করা যায় না? যাওয়া যায় না। আগুনের তাপ, অনেক সময় যে আমরা শীতকালে আগুন তাপাই না, আগুন পোহাই না, আমরা আগুনের কাছে বসে থাকি, কিন্তু অনেক সময় আগুন যখন একটু বেশি হয়ে ওঠে তখন আঁচ লাগে না, গরম লাগে না, সরাই না, হাত টান মেরে সরাই। তো এইরকম আগুনের কাছে যাওয়ার জন্য কুণ্ডলী কাছে এখন কি করা যায়? সবাই বুদ্ধি খাটায় যে ইব্রাহিমকে এক কাজ করা হয়, বড় বড় গাছ আছে না, বড় বড় গাছ, মাঝখানে খুঁটি পুঁতে, যেটাকে আমরা বলি থুম্বা বা খামের এরকম থাকে না, বড় একটা গাছ ফলায় নিচে একটা খুঁটি বা থুম্বা লাগায় এই গাছের এই আগায় বাঁধছে কারে? ইব্রাহিমকে। কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধছে। আর এই পাশে খুঁটি রাখছে এইভাবে, এই পাশে বাঁধছে ইব্রাহিম আলাইহিস সালামকে, খুঁটি এইভাবে রেখে এই পাশে সবাই ধরছে। সবাই কি করছে? ধরে যে খুঁটি আস্তে আস্তে দড়িয়ে আলো করতেছে, যান ওই পাশে পড়ে। তো এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানো হয়।
আগুনে ফলানো। আচ্ছা বলেন তো, আগুন হুকুম মানে কার? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফলানো হবে, যখন আগুনের ভিতর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফলানো হবে, যখন কাছাকাছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের গোষ্ঠী, নমরুদের বাহিনী যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কাছে নিয়ে আসলেন, আগুন স্পর্শ করবে এমত অবস্থায় হযরত জিবরাইল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি যদি ইচ্ছা করে, আপনি যদি আমাকে বলেন, আমি জিবরাইলের 600 পাখা আছে, এক পাখা দিয়ে যদি বাড়ি দেই, এক পাখা দিয়ে যদি বাতাস দেই, এই নমরুদের অগ্নিকাণ্ড সহ দুনিয়ার সমস্ত আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধু একবার হুকুম দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি তোমার কাছ থেকে কেন সাহায্য নেব? আমি এমন এক রবের ইবাদত করি, আমি এমন এক আল্লাহর গোলামি করি। ওই আল্লাহ কি দেখতেছেন আমার সাথে কি হবে? ওই আল্লাহ যদি চায় এই আগুনে ইব্রাহিমকে পুড়তে হবে, আমি ইব্রাহিম ওই আল্লাহর জন্য এই আগুনে 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1000 বার পুড়তে রাজি আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি। আল্লাহ তখন আগুনকে জানায় দিলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এমন এমন আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না। গরমের কালে যেমন এসি দিলে যখন ঘর ঠান্ডা হয়ে যায়, মানুষের ভালো লাগে কি লাগে না? লাগে। খুব সুন্দর লাগে। এসির ভিতরে ঢুকলে আর বাইরে হতে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আগুনকে জানায় দিলেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলানো হয়, যখন আগুনের কুণ্ডলিতে ফেলানো হয়, ইব্রাহিম তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন পড়তে পারে নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে কি ব্যাপার, ইব্রাহিমকে ফলাইলাম আমি আগুনের ভিতর, কিন্তু ইব্রাহিমের কোনো ক্ষতি হয় না। নমরুদ তখন আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, এত বছর ধরে তোমার পূজা করলাম, এত বছর ধরে তোমাকে আমরা তোমার কাছে মাথা নত করলাম, তোমাকে আমরা পূজা দিলাম, অর্চনা দিলাম। তো আগুন, তোমার কি এতটুকু শক্তি নেই তুমি ইব্রাহিমকে পূর্বে? তোমার রাজ্য শক্তি তোমার কোথায় গেল? তুমি ইব্রাহিমকে পড়তে পারতেছো না। আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, ও নমরুদ, ইব্রাহিম তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আমি পড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ আছে। আমার জ্বালানো শক্তি আছে কি নাই, ইব্রাহিমের বদলে তুই নমরুদ আমার কাছে আয়, তুই শুদ্ধ তোর বংশ করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগুনের শক্তি আছে না নাই? আছে। আগুনের শক্তি অবশ্যই আছে। যে অপশন কোন দিছে কে? আল্লাহ। ইব্রাহিমের জন্য তুমি এমন আরামদায়ক হয়ে যাও, একটা বসও না করে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আস্তে আস্তে বেরিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম বড় বড় পরীক্ষা নেওয়া হয়েছে। তা ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন বলা হলো তুমি আমার রাস্তায় কুরবানি করো, উনি আবার ওনার দেশ থেকে আবার আসলেন মক্কায়। আসার পর হাজেরাকে বললেন, তুমি আমার ইসমাইলকে সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবো দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুটাকে আল্লাহ না? বন্ধুটাকে আল্লাহ না? জি। নবীর বন্ধু কি হয়? আল্লাহ। আল্লাহ হয়। তা আল্লাহই তো দাওয়াত দিছে যে আমার রাস্তায় কুরবানি করো, তার বন্ধুর বাড়িতে দাওয়াতের জন্য যাইতেছো না? হ্যাঁ, তো হাজেরা ইসমাইলকে সুন্দর করে পরিপাটি করে সাজায়া দেওয়ার পর ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছে। কোথায় নিয়ে যাবে? কুরবানি করার জন্য। কোথায় নিয়ে যাবে? কুরবানি করার জন্য আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। এইদিকে শয়তান হাজেরার কাছে আসার পর বলতেছে, ও হাজেরা, তুমি ইসমাইলকে সাজায়া দিলা, ইসমাইলকে যে তুমি পরিপাটি সুন্দর করে সাজায় দিলে, তুমি কি জানো ইসমাইলকে কই নিয়ে যায়? এখন হাজেরা বলে, কই নিয়ে যায়? কই নিয়ে যায়? ওর আব্বু বললো যে বন্ধুর বাড়ি দাওয়াতে নিয়ে যায়। শয়তান ডাক দিয়ে বলে, ও হাজেরা, কোনো বন্ধুর বাড়িতে নিয়ে যায় না, ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিম রে হুকুম করছে ইসমাইল রে কুরবানি করার জন্য। এইবার হাজেরা
শয়তানকে চিনে ফেলছে, থুতু নিক্ষেপ দিয়ে বলে, ও শয়তান, আমি তোমারে চিনে ফেলছি। তুমি শয়তান, তুমি কিসের জন্য বললা ইব্রাহিমের আল্লাহ? তার মানে তোমার কি ইব্রাহিমের জন্য আল্লাহ? তোমার আল্লাহ হওয়ার দরকার না। তো তুমি বললা যে ইব্রাহিমের আল্লাহ, তার মানে তোমার কি? আমি চিনে ফেলছি তুমি শয়তান। তুমি যতই ধোঁকা দাও, আমি তোমার ধোঁকায় পড়তে রাজি নই। আর ইব্রাহিমকে যদি তার আল্লাহ, ইব্রাহিমকে যদি আমার রব কুরবানি করার জন্যই বলে থাকে, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি হাজারা ইসমাইলের মতো 1000 কেন, হাজার হাজার, একটা কেন, হাজার হাজার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। শয়তানকে বলতেছে যে শয়তান, ইব্রাহিম কেন, আল্লাহ যদি আমাকে বলতো আমি হাজারা ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার নিয়ে চলে গেছে। কই চলে গেছে? কুরবানি করার জন্য চলে গেছে। শয়তানও পিছনে পিছনে। শয়তান কি আর চায় যে পরীক্ষায় উত্তীর্ণ হোক? শয়তান কি চায়? হ্যাঁ, পরীক্ষার হলে দেখেন না, দেখবেন যে অনেক সময় কোনো বন্ধুর যদি পরীক্ষা খারাপ হয়, ওখানে পিছন থেকে তাই ডিস্টার্ব করে যে কে রে, আমার পরীক্ষা খারাপ হইতে সবার পরীক্ষা কেন ভালো হয়? এরকম আসে না? এরকম মার্কা বন্ধু আসে না? তো শয়তান কি চায় যে ইব্রাহিম পরীক্ষা পাস করুক? চলে গেছে, পিছিয়ে পিছিয়ে গেছে। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আগে, ইসমাইল হলো একটু পরে। ইসমাইলকে বলতেছে, এই ইসমাইল, তুমি যে তোমার আব্বুর সাথে যাইতেছো, তোমার আব্বু কই নিয়ে যায় জানো? বলে কই? তোমার কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার ইসমাইল কয়, দাদা বাপে কোনোদিন কুরবানি করবে, তুমি জাদা করতেছো। বলতে না, আল্লাহ বলে হুকুম দিচ্ছে তোমার কুরবানি করার জন্য। তখন ইসমাইল ডাক দিতেছে, আব্বু, এই যে লোকটা আমার বারবার বিরক্ত করতেছে, আমার বারবার ডিস্টার্ব করতেছে, আমাকে বলতেছে তুমি কুরবানি করার জন্য নিয়ে যাইতেছো। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে শয়তানকে পাথর মারলেন, পাথর মেরে নিক্ষেপ করে পাঠায় দিলেন। তা নিয়ে চলে গেলেন মিনা বাজায়। কই নিয়ে গেলেন? মিনা মুজদালিফা, আরাফা, নাম শুনেন নাই? মিনায় নিয়ে চলে গেলেন। ওইখানে যাওয়ার পর তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য তো প্রস্তুতি নিয়ে আসছেন। তো উনি চিন্তা করেন, দেখি তো ইসমাইলকে বলে দেখি যে ইসমাইলের রিয়াকশন কেমন হয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। তখন বলতেছে যে সন্তান, এই ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আর তোমার হুকুম কি, তোমার অনুভূতিটা কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া ওয়াতিফ মাআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে আব্বু বা আমার পিতা, যে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসছে আপনি ওই হুকুম পালন করেন, কেননা আপনি আল্লাহর নবী। আপনি স্বপ্নে দেখা মানে আল্লাহ আপনাকে ওহী দিছে, আল্লাহ আপনাকে আদেশ করছে, আপনি কুরবানি করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিতা পুত্রের অনেক কথাবার্তা হওয়ার পর ওনাকে শোয়ানো হয়েছে, যখন ছুরি চালাবে, ছুরি কাটে না। ছুরি কি করে না? চাকু কাটে না। ইব্রাহিম বলে, কি ব্যাপার, চাকু কাটে না? চাকু বলতে, চাকু কি ব্যাপার, তোমার কি দাঁত শক্তি তো কই গেল, তুমি কাটো না? একটা পাথরের খণ্ডতে আঘাত করছে, পাথরের খণ্ড 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 হয়ে গেছে, অথচ ইসমাইলের একটা পশম কাটে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল, যে আজকে যদি ইসমাইল কুরবানি হয়, আমি আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে যাবে, দুনিয়াতে নিজের সন্তানকে তার পিতা জবাই করবে। তুমি এক কাজ করো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যায় ইসমাইলের জায়গায় দাও, আর ইসমাইলকে সোজা করে খাড়ায় দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। ওইখান থেকে আসছে আমাদের উপরে কুরবানি। কি আসছে? কুরবানি। ওইখান থেকে আমাদের উপর কুরবানি আসছে। যাদের সামর্থ্য তারা কুরবানি করা কি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা কি, কথা বলেন, কুরবানি করা কি ওয়াজিব।